আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতেছি, আসলে এই টপিক নিয়ে আমি আগে কখনো এই ধরনের কথা বলি নাই। আমি এই ধরনের কথা বলার স্বাচ্ছন্দ্য বোধ, যেই সম্পর্কে আমার জ্ঞান কম বা ধারণা কম, এই ধরনের কথা আমি বলিও না। এখন আমার যেই সম্পর্কে আমি কথা বলতেছি, আসলে আমি নিজেও এই পথে যাত্রী। সার্বিয়াতে কাগজ আমার অনেক দিন ধরে জমা দেওয়া, আমি অনেক চেষ্টা করতেছি, কাগজ বুঝছে না বা এখন হওয়ার পথে। তো ইনশাল্লাহ আমি জানি যে এখন এটা কোন প্রসেসিং হচ্ছে বা কোন প্রসেসিং হবে। এই জন্য আপনাদের সাথে কথা বলতেছি। অনেকেই আমাদের এই বিষয়ের ব্যাপারটা নিয়ে অনেক প্রতারণা করতেছে। অনেক প্রতারণামূলক কথাবার্তা বলার কারণে দেখলাম যে না, কিছু কথা বলতেই হয়, ওদের কথা বলতে আসলাম। তো দেখা যাচ্ছে আমি আমাদের নিজস্ব এক রিলেটিভের কাছে, আমার আত্মীয় স্বজন রিলেটিভ যারা, ওনার নিজস্ব একজনের কাছে দেখা যায় কাগজ জমা দিলাম। প্রায় দীর্ঘদিন যাবৎ, প্রায় 1.5 বছর আগে জমা দিয়েছিলাম। তো যেহেতু নিজস্ব লোক আমার, এরা অনেক কাগজ অনেকেরই নিচে, এই পর্যন্ত অনেক লোকের নিচে, কিন্তু ভালো কোথাও কাগজ জমা দিতে পারতেছিল না, এই জন্য নেয়নি। অনেকদিন অপেক্ষার পরে খুব ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো একটা সুখবর পাবে ইনশাল্লাহ। ব্যাপারটা হচ্ছে এখন যারাই বলে যে সার্বিয়ার ভিসা হচ্ছে বা ভিসা হবে বা ভিসা প্রসেস এরকম, এখানে অনেক ধরনের ভুল বোঝাবুঝি মানুষের বোঝাচ্ছে ভুল। এখন সার্বিয়ার কাগজটা এখন আর আগের মতো হচ্ছে না। এখন সম্পূর্ণ প্রসেসিংটাই কোম্পানির হাতে চলে গেছে। আপনার এইখানে 2 নম্বরই করার সুযোগটা খুব কম। এজেন্সির দ্বারা আপনার এখন আর কোনো কাজ করা সম্ভব না, কারণ আপনার এখন ফুল প্রসেসিংটা কোম্পানির হাতে। আপনি যখন আপনার একজন ভালো পরিচিত যে মনে করেন ওখানে আসে, বা আপনার এজেন্সি যদি কাগজটা জমা নেয়, নিজস্বভাবে কোনো কাজ করতে পারেন, এটা সরাসরি কোম্পানির কাছে জমা দিতে হবে। কোম্পানির কাছে আপনার সরাসরি সব ধরনের ডকুমেন্ট দিতে হবে। আপনি দেখা গেছে একটা শিক্ষাগত যোগ্যতা হোক বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হোক, পাশাপাশি আপনার ছবি টবি, পাসপোর্ট টাসপোর্ট যেখানে যা আছে সব ধরনের ডকুমেন্টগুলো কোম্পানির কাছে জমা দিতে হবে। কোম্পানি সরাসরি জমা দেওয়ার পর কোম্পানি একজন লয়ার নিয়োগ দেয়। লয়ার আপনার সকল ধরনের প্রসেসিং, ওয়ার পারমিটগুলো করতেছে। ওয়ার পারমিট করার পরে সরাসরি আপনি আবার দেখা গেছে আপনার যেখানে আপনার দূতাবাস আছে ওখানে জমা দেয়। যেমন আমাদের বাংলাদেশি যার কাগজ আমার ভারতের থেকে হচ্ছে, ভারতের থেকে যারা হচ্ছে অনলাইন করতে হবে। অনলাইন করার পরে যদি আল্লাহর রহমতে সব ধরনের ডকুমেন্ট ঠিক থাকে, ওইখান থেকে কাগজ হবে। এটা আপনার, এটা মূল প্রসেসিং, এবং এটাই বাস্তব, এটাই সত্যি কথা। কে আপনাকে কী বোঝাচ্ছে বা এজেন্সি বলবে যে আমি ওয়ার পারমিট করাচ্ছি, আমি আনতেছি, আপনারা এইখানে করেন। দেখেন, আপনার ভিসা ঠিকই আপনি বাইর করতে পারবে। 2 নম্বর ভিসা যদি বাইর করে, সকল ধরনের ডকুমেন্ট যদি না থাকে, ভিসার পরে কিন্তু আপনার ম্যান পাওয়ার হচ্ছে না, ম্যান পাওয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার এলাকায় আমি দেখছি, আমার অনেক ছোটো ভাইরা আছে যারা ভিসা পাইছে প্রায় আপনার 6 মাস 7 মাস আগে, কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না, ওদের ফ্লাইটের কোনো সুযোগ নেই। তো আসেন, আমরা যারা স্বপ্ন দেখতেছি ভালো কিছু করার জন্য, ভালো একটা কান্ট্রিতে যাওয়ার জন্য, অনেকেরই অনেক স্বপ্ন, আমরা সবাই মিলে একটা ভালোভাবে ভালো প্রসেসিং করি, ভালো লোকের হাতে কাগজটা জমা দেই, যেখানে আপনাদের কাগজ হওয়ার সম্ভাবনা সুন্দর থাকবে। আর যাই কাজ করি না না করো, আমরা সঠিকভাবে করি, সঠিকভাবে করলে ইনশাল্লাহ আমাদের সবারই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুন্দর মতো আমরা যেতে পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।